তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? তো আজকের মুদ্রা হচ্ছে মা মাটির মানুষ এবং জঙ্গল রাজ্য, যেখানে জঙ্গলে বসবাসকারী প্রাণীরা সুরক্ষিত নেই, কিন্তু পশ্চিমবঙ্গের রাস্তাঘাট শহর অঞ্চল পুরো জঙ্গল রাজ্য সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ পশুতে রূপান্তরিত হয়েছে এবং পশুরা আরও তারা নিরাপত্তাহীন হচ্ছে। আজকে যদি আমরা দেখি যে একটি ফরেস্ট রেঞ্জার বা ফরেস্ট গার্ড এর সিলেকশন পশ্চিমবাংলা হচ্ছেই না। আমরা দেখেছি আগে 2018 সালে সামান্য কিছু ভ্যাকেন্সি নিয়ে ফরেস্ট গার্ড নিয়োগ হচ্ছিল, এবং 2020 সালে সামান্য কিছু ব্যক্তি নিয়ে প্রায় হাজারেরও কম ব্যক্তি নিয়ে সেখানে ফরেস্ট গার্ড নিয়োগ হয়েছিল, কিন্তু সেখানে পরীক্ষাও রেজাল্টও কোনো বেরোয়নি, থলতা নামে বেরিয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে এই দুর্নীতি রাজ্যে আমরা সরকারি সুবিধা এবং চাকরির কিছুই আমরা আশা করতে পারি না, যেখানে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং এইদিকে দেখতে গেলে উড়িষ্যা, ঝাড়খণ্ডে ফরেস্ট রেঞ্জারের ভ্যাকেন্সি প্রত্যেক বছর 1000-1200 করে বেরোচ্ছে, নাহলে 2 বছর 3 বছর পর পর বেরোচ্ছে, এবং তার পরীক্ষা এবং ফলাফলও হচ্ছে। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় আমরা আশা করতে পারছি না, যেখানে সুন্দরবন, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার, জলদাপাড়া অভয়ারণ্য, সেখানে ফরেস্ট রেঞ্জার দরকার, সেখানে চোরা কারবার চলছে, সেখানে পাচার চলছে, সেখানে পশুদের হত্যা করা হচ্ছে, এবং যেগুলো বিলুপ্তর প্রজাতি তাদের বিক্রি করে অধিক পয়সা কামানো হচ্ছে, সেসব ব্যবস্থায় কোনো পুলিশ অফিসার সেখানে নিয়োগ করা হচ্ছে না। কারণ তো চাই তো ওটাই, যে মাল চুরি হোক, পয়সা আসুক, কিন্তু একটা ফরেস্ট রেঞ্জার বা হাজার মতো ফরেস্ট রেঞ্জার এখানে নিয়োগ করা হচ্ছে না। আজকে যদি আমরা মানে খালি ভ্যাকেন্সি দেখি, পশ্চিমবাংলা যদি নিয়োগ করা হয় প্রায় 5 থেকে 6 হাজার ভ্যাকেন্সি ফরেস্ট রেঞ্জার নিয়োগ করার মতো হবে। আর যদি আমরা ফরেস্ট রেঞ্জার যদি মাইনে বা ভাতা সিস্টেম দেখি, সেখানে অন্যান্য রাজ্যে যেখানে একজন নর্মাল কনস্টেবল, হেড কনস্টেবল না, নর্মাল কনস্টেবলই কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা বেতন পায়, সেখানে পশ্চিমবাংলার নর্মাল কনস্টেবল বা 12 থেকে 18 হাজার টাকা বেতন পায় নাকি তাও সন্দেহ। এসব অভিযোগও দেখা যাচ্ছে। এবং হেড কনস্টেবল তার তো মাইনে বললাম 30 থেকে 35, যেন হেড কনস্টেবলের মাইনে অন্যান্য রাজ্যে 50 পর্যন্ত হয়ে থাকে ফোর্থ পে কমিশন অনুযায়ী। সেখানে থার্ড পে কমিশন আমাদের পশ্চিমবাংলা লাগু হতে পারছে না, এই দুর্নীতির আছে। তো জঙ্গল রাজ্য এখন সব জায়গায় জঙ্গল রাজ্য, কিন্তু জঙ্গলে আসলে রাজত্ব মানুষ পাচ্ছে না। জঙ্গল যে সুরক্ষিত, জঙ্গলকে সুরক্ষা দেওয়া, জঙ্গলের প্রাণীদেরকে সুরক্ষিত রাখা, ওদের দেখাশোনা করা, ওদের টিকাকরণ করা, ওদের এইসব বিষয়ে আজকাল মানুষের চাকরি তো নেই, আর সেখানে পশুরা সুবিধা পাচ্ছে না। তো পশুরা বুঝতে পেরেছে যে জঙ্গলে নিজেদের ওদেরও নিরাপত্তা নেই, এটা মানুষ দূরের কথা। তা আমি নাম এবং দল নাম বলি না, কেন বুঝতে পারেন আজকাল পুলিশরা পেলেই ধরে নিতে পারে। এখন বলছি তাও ধরে নিতে পারে, কিন্তু প্রমাণ নেই, প্রমাণ নেই। কারণ আমি কোনো পার্টি নাম উল্লেখ করিনি, বর্তমান অবস্থা রাজ্যের কথা বলেছি। তো আসল সমস্যা থাকলে যদি বেটির কথা বলি, বর্তমান রাজ্যের কি অবস্থা, ফরেস্ট গার্ডদের কি অবস্থা, যদি চোরা কারবারে কি চলছে, প্রতি বছর কত গন্ডার মারা পড়ছে, প্রতি বছর এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের যে লুপ্ত বাজারি কতখানি হচ্ছে, বাঘের চামড়া বিক্রি করে কত চোরা কারবার হচ্ছে, সেগুলো আমরা দেখি, তবে বুঝতে পারবো। কিছু কিছু জিনিস খবরে প্রচারিত হয় না, সেগুলো ব্যাকগ্রাউন্ডে দেখতে পারি। অন্যদিকে যেরকম পশুরা অসুরক্ষিত, মানে সুরক্ষিত হচ্ছে না, মানে সুরক্ষা পাচ্ছে না, অন্যদিকে সেমনই উদ্ভিদেরও কোনো মূল্য নেই। যেখানে শাল গাছ এবং বিভিন্ন রকম ঔষধি গাছের যেখানে আমরা সংরক্ষণ দেখতে আইনিভাবে পাচ্ছি, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় সেই সংরক্ষণ দেখা যাচ্ছে না। আজকাল শাল গাছ একদম বিলুপ্ত প্রায় অবস্থা। আগের যে আমরা যেরকম প্রত্যেকটি অনুষ্ঠান বাড়িতে বা প্রত্যেকটি যখন একটা বৃহৎ একটা অনুষ্ঠান হতো, সেখানে শাল পাতায় আমরা খিচুড়ি এবং নানা রকম খাদ্য খেয়ে থাকতাম, কিন্তু বর্তমানে সেই শাল পাতার অস্তিত্ব একদম শূন্য প্রায়। যতই আগেকার দিনে, যতই এখন নতুন প্রযুক্তিগত অবস্থায় নতুন নতুন প্লেট আবিষ্কার হোক না কেন, কিন্তু শাল পাতা সে খাওয়ার মজাটাই আলাদা ছিল। বর্তমানে সেই শাল পাতার পাতা খুঁজতে যাই, সেগুলো পাওয়া যাচ্ছে না, কারণ শাল গাছই নেই। আর যদি পাতাও পাওয়া যায়, তার দাম 5, 6, 10 টাকা হয়ে যাচ্ছে, এবং সেটি শিল্প আকারেও দেখা যাচ্ছে না, নর্মাল বিক্রি হচ্ছে। তো এখানে আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কীরকম। বাঙালি তো বুঝতেই পারেন, বাংলা বাঙালির যে ইমোশন, বললাম না, কিন্তু রাজ্যে এটা তো হবেই। বাকি
একজন সাংবাদিকের কি দরকার? আজকে আমার সংবাদ গ্রাউন্ড লেভেলে দেখা যাচ্ছে না, কিন্তু যেদিনকে গ্রাউন্ড লেভেলে আসবে সেদিনকে যেই সরকার থাকুক না কেন ভাই, তার পিছনেই করবই। যদি কোনো ব্যক্তি যদি ভুল করে, তার পিছনে লাগবই, হাত তুলে বলে দিচ্ছি। তো বর্তমান এই অবধি থাকলো, গুড বাই। क्या मुझे पसीना आ रहा है? नहीं, ये तो बस बारिश है। मेरा पसीना बहा सके इतनी इनकी औकात कहा।